আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মৌসুম চলছে, কেউ কেউ বলছিল যে কিছু তো একটা ঘটবে। তবে যেটা ঘটেছে, যে রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে, তারা কি পারবে বিএনপিকে ওভারটেক করতে, অথবা জামায়াত ইসলাম, অথবা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, এই দলগুলোকে ওভারটেক করে যেই বেশ কয়েকটা দল মিলে একটা দল নতুনভাবে তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন এটা একটা কিংস পার্টি, বাট আমার কাছে এটা কিংস পার্টি মনে হয় নাই। আমি এখানে যখন সব কিছু দেখলাম, তাদের অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে চেহারাটারও কিছু পরিচিত, তো মনে হয়েছে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে আগ থেকে কোনো কিছু বলা যায় না। তো আসুন দেখি কোন সেই রাজনৈতিক দল যাদের আত্মপ্রকাশ ঘটলো। কেউ কেউ বলছিল যে এটা সমন্বয়কদেরই একটা বি টিম, বাট আমি বলছি এটা সমন্বয়কদের বি টিম না, এটা অরিজিনালি একটা আলাদা শক্তি। তবে মুখ থুবড়ে পড়বে এটাও সত্যি। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে 22 দফা সংস্কার প্রস্তাব নিয়ে গতকালকে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। 6টি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন মিলে এই জোট করেছে। আর নতুন এই জোটটির নাম হচ্ছে বিপ্লবী গণজোট। বিপ্লবী সরকার, বিপ্লবী সব কিছু, সেই জায়গা থেকে সম্ভবত বিপ্লব শব্দটাকে তারা আপনার এখানে কানেক্ট করেছে। আর গণজোট যেহেতু কয়েকটা দল সংগঠন মিলে কাজ করছে। রাজধানীর তোপখানা রোডে গতকালকে আপনার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়াম যেখানে আছে, সেইখানে এই জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সংবাদ সম্মেলনে জোটের বিভিন্ন দিক তুলে ধরেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম, আমি প্রথম নাম শুনছি। বাংলাদেশ গ্রিন পার্টি, ওইটার মোহাম্মদ মুজাম্মেল হক, এটাও নতুন নাম শুনছি। বাংলাদেশ সার্বজনীন দল নূর মোহাম্মদ মনির, তাও নাম শুনছি। বিপ্লবী গরিব পার্টি, ওয়াও হোয়াট এ নেম, বড়লোক পার্টি আছে কিনা জানি না। বিপ্লবী গরিব পার্টির মোহাম্মদ গরিব দিদার হোসেন। বাংলাদেশ পাঠক ফোরামের জসিমউদ্দিন রাজা। প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলোক চৌধুরী প্রমুখ, তারা সবাই মিল্লা এই জোটটা সামনে আনছে। সো নামগুলা থেকে বুঝা গেছেন যে এখানে আসলে বড় ধরনের কোনো কিছু হবে না। তবে দলের একটা এখন মৌসুম, আত্মপ্রকাশের মৌসুম, একের পর এক দল সংগঠন একের পর এক সামনে আসতেছে, ভাবতেছে একটা কিছু সম্ভবত হয়ে যাবে। বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মোনেম লিখিত বক্তৃতায় 22 দফা তিনি তুলে ধরেছেন। উল্লেখযোগ্য যেগুলো আমরা একটু আপনাদের দেখাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রাপ্তি এবং আশঙ্কা মুক্তির লক্ষ্যে তাদের করণীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, বিদ্যমান সংবিধান স্থগিতকরণ। এই জায়গাটা থেকে কেউ কেউ বলছিল এটা একটা কিংস পার্টি। ওয়াই? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের, বিশেষ করে যারা উপদেষ্টা পদে আছে, তারাও রাজপথে যারা আছে, তারাও সবারই কিন্তু একটা চাওয়া যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এই সংবিধানকে স্থগিত করতে হবে অথবা পরিবর্তন করতে হবে। এখানে প্রধান যেটা দুইটা এজেন্ডা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির জায়গাটাতে বসানোর জন্য, এই এজেন্ডাগুলো বেসিক্যালি বিএনপি এবং মানে মেইনলি বিএনপির সাথে সাংঘর্ষিক, আওয়ামী লীগ তো নাই, এগুলোর পক্ষে আবার দেখেন জামায়াত ইসলাম আছে, ভিপি নুরের গণ অধিকার পরিষদ আছে। তো সেই জায়গা থেকে যেহেতু তাদের মোস্ট পাওয়ারফুল যেই পদক্ষেপগুলো সামনে আসছে, কেউ কেউ বলছেন এটা বি টিম। সম্ভাব্য সংস্কারের প্রস্তাব এবং কর্মপন্থাকে উল্লেখপূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা, প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নেও গণভোটের আয়োজন করতে হবে। তো এখানে লম্বা চূড়া ফিরিস্তি তারা এখানে যেটা লিখছে আমি দেখলাম আর কি। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে বাকি দাবি দেওয়া এগুলা হচ্ছে আজাইরা। মেইন অংশ যেগুলো আমরা আলোচনা করলাম, এখন এই আলোচনাটার দুইটা দিক হতে পারে। একটা হতে পারে প্রকৃতপক্ষে একটা বি টিম হিসাবে সামনে কেউ আসতে যাচ্ছে, বাট যে পার্টিগুলোর নাম বললাম তারা আসলে কেউ এখানে পরিচিত মুখ না। তবে এজেন্ডাগুলা, প্রত্যেকটা এজেন্ডাই ছাত্রদের যে এজেন্ডাগুলা, এই এজেন্ডাগুলাই কিন্তু এগুলা। যেহেতু ছাত্ররা বলছে তারা প্রকাশ্যে রাজনীতি করবে না, আবার কেউ কেউ বলছেন দেশ এবং জাতি চাইলে মাঠে আসতেও পারি, এখন তারা আসলে কিভাবে আসবে? এর মাঝখানে আরেকটা টিম তৈরি হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি যেটা আছে, এটাও সমন্বয়কদের সাথে কানেক্টেড একটা টিম, সরকার উপদেষ্টাদের সাথেও কানেক্টেড একটা টিম। তাদের দাবিগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি, আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা। তো এই যে নতুন যে পার্টি আসছে বিপ্লবী গণজোট,
তাদেরও এজেন্ডাগুলোর মধ্যে সেম জিনিসে কানেক্টেড করা। সেইখান থেকে কেউ কেউ ভাবছেন যে এই দলটা বেসিক্যালি কিংস পার্টি বা বি টিম হিসাবে মাঠে নামতে যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে, ইন মাই অপিনিয়ন, ব্যক্তিগতভাবে কিংস পার্টিও না, বি টিমও না, ওই যে সুযোগের সদ্ব্যবহার করা, স্রোতের সাথে গা ভাসানো, যে না জনতার যে অংশটা এটাকে সাপোর্ট করবে, যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি করে নাই, আমাদের দিকে ভিড়ে আসবে ছাত্ররা, আমাদেরকে হয়তো সামনে নিয়ে আসবে, এরকম হইতে পারে। আবার 5% সম্ভাবনা এটাও আছে যে হ্যাঁ হয়তো এই টিমের পিছনে আবার অন্য কোনো কাহিনী ঘটতে পারে ইন ফিউচার, যেহেতু নামটাও একটা সেই লেভেলে দিছে বিপ্লবী গণজোট। দেখা যাক তাদের কার্যক্রম সামনে আসলে হয়তো আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।